নন্দিনীর হবু হাজবেন্ডের ছবি দেখে মুখার্জি বাড়ির সকলে স্তম্ভিত, অবাক হয়ে তাকিয়েছে তার ছবির দিকে। তখনই বলরামকে পাশে পায় আর বিয়ের প্রস্তাব দেয় পরশুরাম বলরামকে নন্দিনীর জন্য। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে জমজমাট এপিসোড। এদিকে হঠাৎ করে মুখার্জি বাড়িতে পরশুরাম নন্দিনীর গয়নার বাক্স নিয়ে পায়চারি করে ঘরের ভেতরে, আর মনে মনে ভাবতে থাকে যে কিরকম যেন সব ওলট পালট হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে এই বাড়ির লোকজন এত ভালো হয়ে উঠছে কেন? পরশুরাম মুখার্জি বাড়িতে থেকে মুখার্জি বাড়ির আদব কায়দা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এদের এত যে বদল কেন, কি জন্য? তবে কি পরশুরামকে মারার জন্য নতুন একটা চাল? এদিকে আয়ুষী দরজার আড়াল থেকে উকি মেরে পরশুরামের কার্যকলাপগুলো দেখতে থাকে আর বলে, জামাইবাবু তুমি এই বাড়ির হেলে হয়ে উঠেছো, তোমার মজা দেখাতেই হবে। তবে সত্যজিৎ মুখার্জি কেন পরশুরামকে সমস্ত অফিসের দায়িত্ব দিতে চাইছে? এদিকে আয়ুষী ফোন করে বিজিতকে ডেকে নেয় মুখার্জি বাড়িতে। হঠাৎ করে পরশুরাম বিজিতকে এই বাড়িতে দেখে ভীষণই রেগে যায়। এগিয়ে যেতে চাইলেই টটিনি কাঁধে হাত দিয়ে তাকে বারণ করে শান্ত হতে বলে। ঠিক তখনই বিজিত পরশুরামকে পিঞ্চ করে কথা বলে আর জানিয়ে দেয় সকলের সামনে যে, মাই ডিয়ার বড় জামাইবাবু, চলে আসলাম। আয়ুষী ভীষণ ভালোবাসে যে আমাকে। তুমি আমাকে যেদিনকে গুলি করেছিলে না, সেই দিনকেই আয়ুষী ঠাকুরের কাছে মানত করেছিল, সত্যি মেয়েটি আমাকে বড্ড ভালোবাসে। ঠিক তখনই বিজিতের মুখের ওপর পরশুরাম জানিয়ে দেয় যে ও এখানে আসবে, সেই কথা তো কেউ বলেনি আর আসার তো কথা নয়। এদিকে আয়ুষী জানিয়ে দেয় মুখের ওপর পরশুরামের যে তুমি আসতে পারো এই বাড়িতে আর আমার বর আসতে পারে না। ঠিক তখনই আয়ুষীর মা ত্রিপর্ণা চিৎকার করে বলে, হ্যাঁ তুমি আসতে পারো আর আমার দুটো জামাই আসতে পারে, এটা তো স্বাভাবিক। গোটা মুখার্জি বাড়ি স্তম্ভিত এই মা মেয়ের কথা শুনে। পরশুরাম চুপচাপ দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিল আর সহ্য করছিল। ঠিক তখনই পরশুরাম ভীষণ রেগে গিয়ে ত্রিপর্ণার দিকে এগিয়ে গিয়ে জানিয়ে দেয় যে, আপনি জানেন না ও আমার শিবানী বোনের খুনি, ও কতগুলো খুন করেছে, ও ক্রিমিনাল, ও কেসের সঙ্গে যুক্ত। আপনারা কি চাইছেন আমার ধৈর্য বাঁধ ভেঙে যাক? ঠিক তখনই সত্যজিৎ মুখার্জি পরশুরামকে চিৎকার করে বলে, বাবা জীবন, বাবা জীবন শুনতে পাচ্ছ? একটু আসবে এইদিকে। পরশুরাম বলে, কে? চোখ তুলে তাকিয়ে দেখে সত্যজিৎ মুখার্জি পরশুরামকে ডাকছে আড়ালে একটা ঘরে। তবে কি কথা বলবে ওখানে গিয়ে? পরশুরাম যাবার সময় পরশুরামকে আবারও পিঞ্চ করে কথা বলে বিজিত, কংগ্রাচুলেশন। এদিকে পরশুরাম জানিয়ে দেয় কিসের জন্য? বিজিত জানিয়ে দেয় যে এই বিজনেসটা সামলানোর জন্য। তুমি সত্যজিৎ মুখার্জির বিজনেস সামলাচ্ছ, আমি জিৎ মুখার্জির বিজনেস সামলাবো। এদিকে বলরাম মায়া নন্দিনীর আশীর্বাদের অনুষ্ঠানেতে এসে হাজির। দুজনে বেশ খুব সুন্দর সেজে এসছে। ঠিক তখনই পরশুরামের সামনে আসে সত্যজিৎ মুখার্জি, এসে দাঁড়িয়ে সব কথা খুলে বলে এই পরশুরামকে, সব অনুষ্ঠানের দায়িত্ব আজকে তোমাকে দিলাম বড় জামাই, আর আমি খুব কষ্ট করে এই সম্বন্ধটা নিয়ে এসেছি। দেখো যাতে কোনো ত্রুটি না হয়, সম্বন্ধটা যেন না ভেঙে যায়। ওদিকে নন্দিনী কান্নায় ভেঙে পড়েছে, তাকে উৎসাহ দিতে টটিনি গান ধরলো। ঠিক তখনই বলরাম সব চক্রান্ত ধরে ফেলে এই সত্যজিৎ মুখার্জি। পরশুরামকে জানাতে চাইলে পরশুরাম বলে, না থাক, এখন নয়, এ কথা পরে হবে। তুই আবার এইসব কথা নিয়ে পড়েছিস বলরাম? তুমি আমার ছেলের মতো, তুমি আমার বড় জামাই নয়। হাত জোর করে পরশুরামের সামনে সত্যজিৎ মুখার্জি সব কাজ দায়িত্ব পরশুরামের হাতে তুলে দেয়। ঠিক তখনই সত্যজিৎ মুখার্জি ছেলেপক্ষকে ফোন করে জানিয়ে দেয়, আপনারা এখন কোথায় আছেন? ছেলেপক্ষর দল জানিয়ে দেয় যে, আমরা এখন রাস্তায় আছি, অনেকক্ষণ আগেই আমরা বেরিয়ে পড়েছি। এদিকে বলরাম পরশুরামের কাঁধে হাত দিয়ে জানিয়ে দেয় যে, তুই এখন বড় শালিকের আশীর্বাদের অনুষ্ঠানে গিয়ে যোগদান কর, আমি এই দিকটা সবটাই দেখে নিচ্ছি। পরশুরাম বলরামকে জানিয়ে দেয় যে, তুই আবার এইসব খুঁটিনাটি ভেবে দেখিস না বলরাম। এদিকে পরশুরাম চলে যায় বলরামের কাছ থেকে। বলরাম দুয়ে দুয়ে চার ঠিক মিলিয়ে ফেলেছে। পরশুরাম কি তবে স্পেশাল ব্রাঞ্চের অফিসে থাকবে না? এটা কি চায় মুখার্জি বাড়ির পুরো পরিবার? তবে কি মৈতোষ মজুমদার, সৌরভ, আরও অনেকেই এর সঙ্গে যুক্ত আছে? এর পর্দা ফাঁস করব আমি। বলরাম এই প্রতিজ্ঞা করে পাশের ঘরে চলে যায়। এদিকে ছেলেপক্ষ মুখার্জি বাড়িতে এসে হাজির নন্দিনীকে আশীর্বাদ করার জন্য। ঠিক তখনই সকলে উপস্থিত ওই জায়গাতে। এদিকে কর্ণ চ্যাটার্জি সকলের সামনে পরশুরামকে পিঞ্চ করে কথা বলে আরাধ্যার নন্দিনী টটিনিকেও। এই বাড়ির মেয়ে বলে বলছি না, সকলেই হিরের টুকরো, সকলে কলেজ পাস করে একে একে সকলে যে যার কাজের সঙ্গে যুক্ত আছে। আর এই হলো আমাদের বড় জামাই শিবপ্রসাদ গাঙ্গুলি। এর কথা ছেড়েই দাও, গোটা মুখার্জি বাড়ির দায়িত্বটা এর হাতেই তুলে দেওয়া হয়েছে।
ওদিকে টোটিনির মায়ের সঙ্গে আলাপ করতে যাবে ছেলেপক্ষর কাকিমা, টোটিনির মায়ের সঙ্গে সে নিজেই আলাপ সেরে নেয়। ঠিক তখনই এদিকে আয়ুষী বিজিতের হাত ধরে এসে সকলের সামনে চিৎকার করে জানিয়ে দেয় যে এটি আমার হাজবেন্ড বিজিত লাহিড়ী, আমরা ভালোবেসে কিছুদিন আগেই বিয়ে করেছি। তবে কি বন্ধুরা, এই নন্দিনীর কি গৌরব চক্রবর্তীর সঙ্গে আদৌ বিয়ে হবে, নাকি এই বলরামের সঙ্গে হবে? বলরাম কি কোনো তথ্য নিয়ে এসে হাজির করবে পরশুরামকে বাঁচানোর জন্য এই চক্রান্ত থেকে? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলেই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, স্টার জলসায় তিলোত্তমা ধারাবাহিকটি ইতিমধ্যে আপনারা সকলেই টিভিতে দেখে নিয়েছেন। অ্যাডভান্স আপডেট পেতে গেলে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, কমেন্ট করবেন, সকলকে শেয়ার করবেন। আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।